নমস্কার, আমি কৌশিক। সকলকে জানাই জগদ্ধাত্রী পুজোর অনেক শুভেচ্ছা। চন্দননগরে হয়েছে খুব সুন্দর সুন্দর এই পূজা মণ্ডপগুলি। চলার পথেই দেখতে পাবেন চন্দননগরের বিখ্যাত এই আলোকসজ্জাগুলি। আজ ঘুরে দেখব মানকুণ্ডু থেকে চন্দননগরের কিছু পূজা মণ্ডপগুলি। হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে চন্দননগরের আগের স্টেশন মানকুণ্ডু নেমে শুরু করলাম এবছরের পূজা পরিক্রমা। মানকুণ্ডু স্টেশনে নেমে 5 মিনিট হেঁটে এগিয়ে আসার পর পৌঁছে গেলাম এই সুন্দর পূজা মণ্ডপটিতে। এই পূজা মণ্ডপটির আলোকসজ্জা ছিল খুবই সুন্দর। মণ্ডপে রয়েছেন মা জগদ্ধাত্রীর এই সুন্দর প্রতিমাটি। চন্দননগরের আলোকসজ্জা বিখ্যাত, যা সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। এই আলোকসজ্জাটি দেখতে দেখতে এখন আমরা পৌঁছাবো মনের মানুষের কাছে। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম পূজা মণ্ডপের সামনে। মণ্ডপটির ভেতর প্রবেশ করেই প্রথমেই আপনারা দেখতে পাবেন এই সুন্দর বড় বীণাটি, এবং সিলিংয়েও রয়েছে ঘূর্ণায়মান খুব সুন্দর আলোকসজ্জা। মণ্ডপটির ভেতর দেবী প্রতিমা ছিল খুবই সুন্দর। সন্ধ্যা নামার পর এখানকার আলোকসজ্জাগুলি আপনাদের সকলকেই মুগ্ধ করে তুলবে। মনের মানুষ পূজা মণ্ডপটি দর্শন করে আমরা এখন পৌঁছে যাব পরবর্তী পূজা মণ্ডপ নিয়োগী বাগান জগদ্ধাত্রী পূজা মণ্ডপটিতে। মেন রাস্তা থেকে হেঁটে ভেতর দিকে 2-4 মিনিট এগিয়ে আসলেই আপনারা পৌঁছে যাবেন এই সুন্দর পূজা মণ্ডপটিতে। এখানকার প্রতিটি পূজা মণ্ডপই ছিল ভীষণ সুন্দর, এবং মাতৃ প্রতিমাগুলিকে দেখতেও ভীষণ সুন্দর লাগছিল। এই পূজা মণ্ডপটি দর্শন করে বাইরে বেরোনোর পর দেখতে পেলাম আরেকটি পূজা মণ্ডপের এই সুন্দর দেবী প্রতিমাটি। এই পূজা মণ্ডপটি থেকে বেরিয়ে সামান্য কিছুটা দূর এগিয়ে আসার পর পৌঁছে গেলাম আরেকটি সুন্দর পূজা মণ্ডপে। মণ্ডপটির ভেতর প্রবেশ করেই দেখতে পাবেন শিব ঠাকুরের এই সুন্দর মূর্তিটি। এছাড়াও মণ্ডপটির প্রবেশ গেটের মাথায় দেখতে পাবেন শিব ঠাকুর, এবং তার পাশে রয়েছেন শিবের বাহন, এবং মণ্ডপটির অন্য পাশে বয়ে চলেছে একটি সুন্দর ঝর্ণা। মণ্ডপটির ভেতরে রয়েছে এই সুন্দর দেবী প্রতিমাটি। জয় মা জগদ্ধাত্রী। এই পূজা মণ্ডপটির বাইরে মাঠে বসেছে একটি সুন্দর বড় মেলা। মেলাটিতে যেমন রয়েছে নাগরদোল্লা, তেমনই রয়েছে অনেক খাবারের দোকান। পথ চলতে চলতে এখন আমরা পৌঁছে গেছি আরেকটি সুন্দর পূজা মণ্ডপে।
এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আরও অন্য একটি পূজা মণ্ডপে। এই মণ্ডপটিতে ঐতিহাসিক কিছু ঘটনা মণ্ডপের দুপাশের দেওয়ালে খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে। এখন আমরা দর্শন করব এই পূজা মণ্ডপের দেবী প্রতিমার। এখন আমরা পৌঁছে গেছি দৈবকপাড়ার পুজো মণ্ডপটিতে। এই অঞ্চলের প্রতিটি পূজা মণ্ডপগুলি ছিল অসাধারণ সুন্দর। অনেকটা উচ্চতা বিশিষ্ট প্রতিটি দেবী প্রতিমা ছিল ভীষণ সুন্দর এবং এখানকার আলোকসজ্জা প্রতিটি দর্শনার্থীকে মুগ্ধ করে তোলে। চলতে চলতে এখন আমরা পৌঁছে গেছি বনকাপাসিতে। এই পূজা মণ্ডপটির ভেতরে রয়েছে খুব সুন্দর সুন্দর এই কারুকার্যগুলি। এই পূজা মণ্ডপটির দেবী প্রতিমার দর্শন করে বাইরে বেরিয়ে কিছুটা দূর চলার পথে দেখা হলো ভূত বাবাজির সাথে। ভূতকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী পূজা মণ্ডপ দর্শন করতে। একটি মন্দিরের ভেতর রয়েছেন এই সুন্দর দেবী প্রতিমাটি। এই মন্দিরটির পাশে একটি বাড়িতে দেখলাম এই সুন্দর মাতৃ প্রতিমাটি। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আরও অন্য একটি সুন্দর পূজা মণ্ডপে। জয় মা জগদ্ধাত্রী। এই মণ্ডপটির মাতৃ প্রতিমাটি ছিল ভীষণই সুন্দর। মণ্ডপটির সিলিং থেকে চারপাশের দেওয়াল জুড়ে রয়েছে খুব সুন্দর সুন্দর এই কারুকার্যগুলি। চলার পথে দেখতে পেলাম পুরীর জগন্নাথ মন্দিরটিকে আলোকসজ্জার মাধ্যমে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া এখানকার আলোকসজ্জা বিখ্যাত, সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আমরা এখন দর্শন করছি অন্য একটি পূজা মণ্ডপ। এই পূজা মণ্ডপটিও ছিল ভীষণই সুন্দর। যাবার পথে দেখতে পেলাম রাধা কৃষ্ণকে আলোকসজ্জার মাধ্যমে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। মেন রোডের পাশেই হয়েছে এই সুন্দর পূজা মণ্ডপটি। মেন রোড থেকেই মাতৃ প্রতিমা দর্শন করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী পূজা মণ্ডপ দর্শন করতে। মেন রোডের ঠিক ধারেই রয়েছে এই পূজা মণ্ডপটিও। প্রতিটি মাতৃ প্রতিমায় ছিল ভীষণ সুন্দর। এই পূজা মণ্ডপটি দর্শন শেষে এখন এগিয়ে যাচ্ছি চন্দননগর রেল স্টেশনের দিকে। মানকুণ্ডু রেলওয়ে স্টেশন থেকে চন্দননগর রেলওয়ে স্টেশন আসার পথে যতগুলি পূজা মণ্ডপ চোখে পড়ল আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। এখন আমি ঠিক দাঁড়িয়ে আছি চন্দননগর রেলওয়ে স্টেশনের বাইরেটায়। আজকের পূজা পরিক্রমা আমার এখানেই শেষ হলো। আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।